আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। কেন রেশন দোকানে হলে কেন হবে না? যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? পশ্চিমবঙ্গের কথা বললাম। এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই। অন্য রাজ্য তো সাফ করে দিচ্ছে, দিল্লি তো সাফ করে দিয়েছে, মহারাষ্ট্র শুরু করেছে সাফ করা। সেটা তো কালকে মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত 1 বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন কি করে? আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এলওপি কে রেখে, ইনফরমেশন কমিশনার করেছেন এলওপি কে রেখে। আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন। আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায়? আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে? সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি 3 জনের মধ্যে ওয়ান অফ দি মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন। এবার তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন yesterday. You are violating constitution. You are maligning the chief election commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে।